নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, চলে এলাম আবারও কলকাতা নাইট রাইডার্সের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, যেখানে সবার আগে একটা তথ্য উঠে আসছে যে কলকাতা নাইট রাইডার্স নাকি বিক্রি হতে চলেছে। আইপিএল 2026-এর আগে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা বিক্রি হতে চলেছে, যেখানে আইপিএল অকশনে শাহরুখ খানের কোনো পরিবারের সদস্য দেখা যায়নি। সেক্ষেত্রে অনেক ফ্যান্সরাই বলেছে, তাহলে কি এইবারে আইপিএল 2026-এ কলকাতা নাইট রাইডার্সের দল বিক্রি হতে চলেছে? হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্সের দল কিন্তু বিক্রি হতে চলেছে, কিন্তু রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো 100% বিক্রি হবে না। কিছুটা করে বিক্রি হবে এবং সামান্য একটু কিছুটা বিক্রি হয়েছে। তো সেই সব নিয়েই মূলত এই ভিডিওতে আলোচনা করব, এবং কলকাতা নাইট রাইডার্সের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ ভিডিও। তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটিকে অন করে দেবেন। তো আজকে এসএ টি20 লিগে একটা ঘটনা ঘটে গিয়েছে। এসএ টি20 লিগে পালস রয়্যালসের সাথে সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের ম্যাচ ছিল, যেখানে প্রথম ব্যাটিং করে সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ 186 রান করে 4 উইকেট হারিয়ে, এবং পালস রয়্যালস যখন এই ম্যাচটা চেস করতে নামে তারা কিন্তু 49 রানে অল আউট হয়ে যায়। কিছু কি মনে পড়ছে? কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সদের বলছি, হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্স কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে একবার 49 রানে অল আউট করেছে। তো সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স 131 রান করেছিল, 19 ওভার 3 বলে তারা অল আউট হয়ে গিয়েছিল। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সুনীল নারিন 34 রান করেছিল 17 বলে, এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, যেখানে বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেলের মতো বড় বড় প্লেয়াররা ফ্লপ খেয়ে কিন্তু আরসিবি মাত্র 49 রানে অল আউট হয়ে গিয়েছে। যেখানে অনেক ফ্র্যাঞ্চাইজিরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নিয়ে হাসাহাসি করে, অনেক ফ্যান্সদের মধ্যে এই দ্বন্দ্বটাও রয়েছে। ইভেন কলকাতা ফ্যান্সরা আরসিবিকে বলে যে আমরা তোদেরকে 49 রানে অল আউট করেছি, আবার অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফ্যানরা বলে তোদের কাছে বিরাট কোহলির মতো কোনো প্লেয়ার নেই। তো সেক্ষেত্রে আইপিএলে এরকম একটা ঝগড়া লেগেই থাকে, এরকম একটা দ্বন্দ্ব হয়েই থাকে। তো সেটা একটা ক্রিকেটের সামান্য একটা পার্ট, সেটা নিয়ে আমি বেশি কথা বলবো না। বাট আজকে যে ম্যাচটা হলো এসএ টি20 লিগে সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের সাথে পাল রয়্যালের, সেখানে পাল রয়্যাল কিন্তু 49 রানে অল আউট হয়ে গেল। যেখানে সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের হয়ে আনব্রিক নকিয়া কেকেআর ব্লাড আগের বছর খেলেছিলেন, তিনি 3 ওভারে 13 রান দিয়ে 4টে উইকেট তুলে নিয়েছে, এবং অ্যাডাম মিলনে 2 ওভারে 7 রান 2 উইকেট তুলে নিয়েছে, এবং মার্কো ইয়ানসেনও কিন্তু 3 ওভারে 15 রান দিয়ে 1টা উইকেট তুলে নিয়েছে। তো সুতরাং আজকে কিন্তু এসএ টি20 লিগে ঘটনা ঘটে গেল। ইভেন আজকে রাতে একটা দারুণ ম্যাচ হতে চলেছে, যেখানে আবুধাবি নাইট রাইডার্স খেলবে গালফ জায়ান্টসের সাথে, যেখানে আবুধাবি নাইট রাইডার্স জিতলেই কিন্তু তারা আজকে এলিমিনেটর টিকিট পেয়ে যাবে। এখানে যেই জিতবে, যে ভালো ক্রিকেট খেলবে, সেই কিন্তু এলিমিনেটরের টিকিট পাবে। আমি আপাতত বলবো যে আবুধাবি নাইট রাইডার্স জিতলে আমি বেশি খুশি হব, বাট ভালো যে ক্রিকেট খেলবে সেই কিন্তু এবারে কোয়ালিফাই করবে, যার জন্য এলিমিনেটরে অপেক্ষা করে বসে রয়েছে দুবাই ক্যাপিটালস। এবারে কে হতে চলেছে সেটা আজকে রাতেই জানা যাবে। ইভেন আঙ্গাক্রিস রাঘুবংশী, যার চোট গুরুতর ছিল, এবং গুরুতর চোট লাগার পর এমআরআই স্ক্যান আসে, যেখানে তার এমআরআই স্ক্যানে স্পষ্ট বলা হয় তিনি পুরোপুরি ফিট রয়েছে, তার মাথায় কোনো গুরুতর চোট নেই, হালকা একটু চোট লেগেছিল, এবং সেই সময় একটু ব্যথার কারণে তিনি একটু অজ্ঞান হয়ে গিয়েছিলেন এবং উঠতে পারছিলেন না, যার জন্য তাকে স্ট্রেচারে করে সরাসরি হাসপাতালে ভর্তি করা হয়, এবং হাসপাতালে ভর্তি করার পর কিন্তু ভালো রিপোর্ট আসে এবং তাকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু তিনি কত তাড়াতাড়ি রিকভারি করছে সেটাও একটা দেখার বিষয়, তার কারণ অনেক প্লেয়াররা রয়েছে তারা চোট খাওয়ার পর কিন্তু রিকভারি ভালো মতো করতে পারে না, ইভেন আইপিএল ইন্টারন্যাশনাল মিস করে, যেখানে হার্দিক পান্ডিয়া সামান্য পায়ে চোট খেয়ে কিন্তু রিকভারি করতে পারছিল না, 1 বছর বসেছিল। তো সেখানে আঙ্গাক্রিস রাঘুবংশী ঘাড়ে চোট নিয়ে কিভাবে 3 মাসের মধ্যে রিকভারি করে সেটাও একটা দেখার বিষয়। ইভেন ফিন অ্যালেনকে নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সরা মেতে রয়েছে। ফিন অ্যালেন দারুণ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, 200-র উপরে স্ট্রাইক রেট তার রয়েছে এইবারে বিগ ব্যাশ লিগে। ইভেন কলকাতা ম্যানেজমেন্ট কলকাতা ইনস্টাগ্রাম চ্যানেলে কিন্তু বারংবার কিন্তু ফিন অ্যালেনের সেই পোস্টটা দিচ্ছে যে ফিন অ্যালেন কিন্তু ঝড় তুলছে মোটামুটি ব্যাটে। ইভেন তাদের কিন্তু এরকম একটা ওপেনার ভালো লাগে, তারা 2024-এ ফিল সল্টকে নিয়ে সাফল্য পেয়েছিল, ইভেন 2026-এও সেটা পাওয়ার চেষ্টায় রয়েছে ফিন অ্যালেনকে নিয়ে। এবারে ফিন অ্যালেন একাদশে কীভাবে সুযোগ পাবে, তার কারণ ক্যামেরন গ্রিন এবং সুনীল নারায়ণ তারা তো পুরোপুরি পাকা রয়েছে, এই দুজন বিদেশি তো থাকছে, এবং মাতিসা পাতিনারা তিনিও থাকছেন। এইবারে হচ্ছে পাওয়েল নাকি অ্যালেন। দেখো, পাওয়েলকে নিলে কিন্তু স্ট্রং হবে নিচের দিকটা, অ্যালেনকে নিলে কিন্তু টপ অর্ডারটা স্ট্রং হবে। তো সেক্ষেত্রে আমি আপাতত অ্যালেনের সাথে যাচ্ছি, তার কারণ অ্যালেন যে বিগ ব্যাশ লিগে অস্ট্রেলিয়ান পিচগুলোতে এরকমভাবে ব্যাটিং করেছে, সে কিন্তু আইপিএলের মতো রোড পিচে কিন্তু কাঁপাবে, ঝড় তুলবে। তো আমি আপাতত অ্যালেনের সাথে যাচ্ছি, এবং অ্যালেন প্লাস নারায়ণের ওপেনিং জুটি হলে ভয়ানক হবে কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং। তারা যদি একবার 20 ওভার অবধি দাঁড়িয়ে যায় তাহলে তো মনে হয় রেকর্ড সব
ব্রেক হয়ে যাবে, রেকর্ড ব্রেক হয়ে 300 350 রানও করে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স, বাট টিকবে না। তারা দুজনেই কিন্তু মারাত্মক প্লেয়ার, তারা দুজনেই কিন্তু বড় বড় শট খেলেন এবং হয়তো ভুলবশত তারা আউট হয়ে যেতে পারেন, বাট যতক্ষণ খেলবে ততক্ষণ কিন্তু অন্যান্য দলকে ভুগিয়ে ছাড়বে। তো এইবারে আসবো মেন তথ্য নিয়ে, যেখানে কলকাতা নাইট রাইডার্স নাকি বিক্রি হতে চলেছে। তো সেটা নিয়েই বলবো, সেটা নিয়েই তোমাদের কাছে ক্লিয়ার করব। কলকাতা নাইট রাইডার্স 2026 আইপিএল শুরু হওয়ার আগেই বিক্রি হতে চলেছে এবং যার জন্য কিন্তু কলকাতা ফ্যান্সদের মাথায় বাজ পড়ে গিয়েছে যে কলকাতা নাইট রাইডার্স কি তাহলে সত্যি বিক্রি হতে চলেছে। এক্ষেত্রে আমি বলে দিই, কলকাতা নাইট রাইডার্স কিন্তু পুরোপুরি বিক্রি হচ্ছে না। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাজস্থান রয়্যালসের মতো কিন্তু তারা পুরোপুরি বিক্রি হচ্ছে না। যতটুকু শেয়ার বিক্রি হচ্ছে সেটা যাচ্ছে শাহরুখ খানের কাছে। তো এটা আমি তোমাদের কাছে একটু ক্লিয়ার করে বলি, যেখানে 16ই ডিসেম্বর আমরা জানি আবুধাবিতে অকশন হয়েছিল, সেখানে শাহরুখ খানের কোনো রকম কোনো পরিবারকে দেখা যায়নি। সেখানে অনেকেই বলেছিল যে কলকাতা নাইট রাইডার্স কি তাহলে বিক্রি হতে চলেছে, শাহরুখ খানের সাথে কি তাহলে কলকাতা নাইট রাইডার্সের সেরকম কানেকশন থাকছে না। তো সেটা এবারে তোমাদের কাছে ক্লিয়ার করে দিই, যেখানে কলকাতা নাইট রাইডার্সের নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড কোম্পানির অধীনে কেকেআর ফ্র্যাঞ্চাইজি কিন্তু পরিচালিত হয়। এর মধ্যে বলিউডের বাদশাহ শাহরুখ খানের সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্টের রয়েছে 55% অংশীদারিত্ব এবং অন্যদিকে মেহতা গ্রুপের রয়েছে 45% অংশীদারিত্ব, যেখানে মেহতা গ্রুপের কর্ণধার জুহি চাওলা এবং জয় মেহতা, তো তাদের কাছে রয়েছে 45% এবং শাহরুখ খানের কাছে রয়েছে 55%। তো সেখান থেকে একটু হেরফের রয়েছে, শাহরুখ খানের কাছে মেহতা গ্রুপ এইবারে আরেকটু শেয়ার দিতে যায়, কলকাতা নাইট রাইডার্সের সামান্য একটু শেয়ার শাহরুখ খানের কাছে আসলো, যেটা কিন্তু ভালো মতো কিন্তু এবারে ভোগ করবে শাহরুখ খান। তো এইটা একটা খারাপ বিষয়, যে খারাপ তথ্যটা উঠে আসছিল যে কলকাতা নাইট রাইডার্স নাকি বিক্রি হতে চলেছে। অবশেষে কলকাতা নাইট রাইডার্সের জন্য কিন্তু সুখবর উঠে আসলো যে যেতটুকু বিক্রি হতে চলেছে সেটা কিন্তু শাহরুখ খানের কাছেই যাচ্ছে। তো সেটা নিয়ে আর এক্সট্রা মাথা ঘামানোর কোনো ব্যাপার নেই। আপাতত কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য সুখবরই এলো। তো এক্ষেত্রে এক্সট্রা যে টেনশন করছিল কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সরা, কি কলকাতা নাইট রাইডার্স কি বিক্রি হয়ে যাবে, কলকাতা নাইট রাইডার্স কি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালসের মতো কি পুরোপুরি বিক্রি হয়ে যাবে? বিক্রি হবে, বাট পুরোপুরি না। সামান্য কিছু শেয়ার মেহতা গ্রুপ শাহরুখ খানের অধীনে দিতে চায়, তো সেটাই হয়েছে আর কি। তো এটা নিয়েই ভাবছিল কলকাতা ফ্যান্সরা, এটা তেমন একটা বড় বিষয় না, এটা একটা ভালোই খবর। তো আপাতত এতটুকুই তথ্য উঠে আসলো। আর একটা তথ্য দেওয়ার আছে যে তেজস্বী সিং দাহিয়ার কিন্তু সুযোগ বেড়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের খেলা। কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11-এ তেজস্বী সিং দাহিয়ার জায়গা পাকাপোক্ত হতে পারে, তার কারণ আঙ্গাক্রিস রাঘুবংশী তার চোট যদি গুরুতর হয়, তিনি যদি মিস করেন আইপিএলে, তাহলে তেজস্বী সিং দাহিয়াকে আমরা 4 নম্বর 5 নম্বরের স্থানে দেখতে পারবো, যেটা কিন্তু কলকাতার জন্য, কলকাতার ফিউচারের জন্য খুবই ব্রাইট করবে এবং কলকাতা নাইট রাইডার্সের লং টার্ম যে ইনভেস্টমেন্ট রয়েছে তেজস্বী সিং দাহিয়া কিন্তু সেটা পূরণ করতে পারে। তো আপাতত এতটুকুই তথ্য ছিল কলকাতা নাইট রাইডার্সের জন্য। এরকম কিছু তথ্য পাওয়ার জন্য, এরকম কিছু ক্রিকেটিং তথ্য, এরকম কিছু আইপিএল সহ ইন্টারন্যাশনাল তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটিকে অন করে দেবেন। তো চলো আজকে আর বেশি কিছু বলবো না, টাটা।